দোয়া কবুলের তিনটা সময় আছে, এর মধ্যে একটা সময় হলো মাগরিবের নামাজের টাইমে সূর্য ডোবার আগে আগে, আর একটা টাইম হলো সানি আজান দেয়। প্রথম খুতবা পড়া যখন বসে, দ্বিতীয় খুতবার মাঝখানে যতটুকু সময় বসবে ওই টাইমে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য দোয়া কবুলের একটা সময় আমরা বসে গেছি। এই সময়ের ভিতরে এই যে বাঁশের জার দেখতেছেন, বাঁশের জারগুলো আস্তে করে মাটিতে শুয়ে যাবে। আল্লাহু আকবার কয় না রে? নদীর মধ্যে যত পানি দেখতেছেন সব পানিগুলো লন্ডভন্ড হয়ে যাবে। আজকে আমি চা বাগান দিয়া ঢুকলাম, চা বাগানে ঢোকার পরে দেখলাম অনেকগুলো গাছের ডাল ভেঙে পড়ে আছে। সাধারণত একটা বাতাস লাগছে, ডাল ভেঙে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে তখন নদীর পানিগুলো একদম থই থই করে 40 হাত উপরে উঠে যাবে। 40 হাত উপরে উঠে গেলে আমার ঘরটা কি থাকবে না? লন্ডভন্ড হয়ে যাবে। মানুষগুলো পানির স্রোতে ভেসে যাবে, আর আসমানের মধ্যে যত তারকাগুলো আছে সবগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, আর জমিনের মধ্যে যত জমিনের গাছপালা আছে সব নেতিয়ে যাবে। যুবক ভাইয়ের আমার, এমন একটা সময় অপেক্ষা করতেছে। দিন যত যাইতেছে খুন খারাপি বাড়তেছে, দিন যত যাইতেছে মানুষ মানুষের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, দিন যত যাইতেছে মানুষের আমানতদারিতা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, হায় হায়, ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, ঘূর্ণিঝড় বেড়ে যাবে, আর খুন খারাপি বেড়ে যাবে, প্রকাশ্য জেনা ব্যভিচার বেড়ে যাবে। আপনারা দেখেন তো, এখন ওভার নামে মোটরসাইকেল ফোন দিলে দূর দিয়ে বাসার সামনে আসে। 3 তলা থেকে যে ফোন দিছে নামলো, নাইমা দেখে 18 বছরের মেয়ে। ওই মেয়েটা মোটরসাইকেল উঠলো, কোথায় যাবেন? গুলশান। পিছন দিক দিয়ে তারে পুরুষটারে দইরা মেয়েটা যাচ্ছে, অথচ এইভাবে একটা মেয়ে ছেলেটারে এমন ভাবে ধরবে, এটাই হলো প্রকাশ্য জিনা শুরু হয়ে গেছে। এই জন্য যুবক, আমরা আস্তে আস্তে বেহায়াপনার দিকে ধাবিত হচ্ছি। ছেলে মেয়েদের চলা দেখলে দেখবেন আপনার আপন মেয়ে হোক, এই মেয়ের চলাফেরা দেখলে দেখবেন অশালীন চলাফেরা, অঙ্গভঙ্গি। কথা বলেন ঠিক কিনা? দেখেন জামা কাপড়গুলা পরে ঘরের মধ্যে যেই চলে তার মধ্যে কোনো শালীনতা নাই। ঘরের মধ্যে যেই মেয়েটার শালীনতা থাকে না, ওই মেয়েটা যত সাধু বেশেই চলুক না কেন, নির্জনে গিয়েও শালীনতা থাকবে না। পার্কে পার্কে চা বাগানে ঘুরায় গাড়ায় আড্ডা হোনা আছে না নাই? এই চা বাগানে ঘুরায় ঘুরায় কপতি কবুতরের জোড়ার মতো আড্ডা আছে না নাই? কিন্তু খবরদার, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, হে পৃথিবীর মুমিন নারী সমাজ, শুনো শুনো, তোমাদের চোখটাকে হেফাজত রাখো, তোমাদের সতীত্বটাকে রক্ষা করো। আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আপনি মনে করবেন না যে মেয়েকে আপনি শাসন না করলে আপনি বেঁচে যাবেন, না না, ছেলে মেয়েকে শাসন না করার কারণে আপনি বাবা হিসাবে চরম লজ্জিত হবেন হাসরের ময়দানে, ঠিক কিনা? একটা সুন্দর নাম রাখতে হবে, নাম না রাখলে মেয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমার সুন্দর নাম রাখে না, আমি কি করব? মেয়ে মামলা দায়ের করবে। নামাজের জন্য ধরলে মেয়েটা বলবে, ও আল্লাহ আমার বাবা আমার নামাজের তাকিদ দেয় নাই। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন। এই জন্য বাবার মার জীবন বড় অল্প। এই যে প্রায় 42 বছর হয়ে গেল, 60 বছর হইলেই তো মানুষ আওলা জাওলা হয়ে যায়, 50টা পারিলেই তো তার স্টারটা নষ্ট হয়ে যায়। তার মানে আর 8 বছর পরে তাহিরি কারে মন দেখবেন না? এটা বাংলাদেশের হায়াতের সমীকরণ। কথা বলেন ঠিক কি না? আমার দেখেন তো 42 ইয়ার্স, এই যে এখানে যে আমরা বসছি, এই মানুষগুলা 50, 55, 60, 65, তার মানে বোঝা গেল হয়তো পাইলে আল্লাহ যদি দেয় 10, 15, 20 বছর, এর ভিতরে তাহিরি পর্ব খুলুস হয়ে যাবে। তাইলে আমি আপনাদেরকে বলতে চাই, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে কণ্ঠ আছে, কালকে নাও থাকতে পারে। আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিক কে?
এরপর আপনার যত বয়স বাড়বে, আপনি যেই লেভেলই থাকুন না কেন, বয়স যত বাড়ে আপনার বন্ধুর সংখ্যা বাড়বে। কেমনে? এইভাবে বাড়বে যদি আপনি অনেস্ট হন, যদি আপনি নীতিবান হন। গুণ আর সম্মান মানুষকে আজীবন পর্যন্ত মানুষের হৃদয়ে রাখে। দেখবেন 112 বছরের মুরব্বী মারা গেলে দেখবেন জানাজার মধ্যে ঢল নাই মাজায় তার চরিত্রের কারণে। কথা কি রাইট বলতেছি? এই জন্য আপনাদেরকে বলবো, বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে, কষ্ট পাইতেছেন নাকি আপনারা? আমি তো ঘর থেকে বৃষ্টি নিয়ে বাইরেছি, আমি এটা বিশ্বাস করি চুনারগড়ের মানুষ ঝড় হোক তুফান হোক আমার জন্য অপেক্ষা করবে, এটা আমার বিশ্বাস ছিল। পরে সাহেবই বলল বাজান বাইরে যান গা, আমি কার বৃষ্টি তো বাজার বাইরে যান গা। পরে যাই হোক আম্মু কো কিরে মাহফিল হইব নি, হইব না জানি না, তবে বাইরে যায় আল্লাহ ভরসা। মারহাবা জোরে কোন কেন? তাহলে ওই একটা ইজি মাহফিল আর বাধা বিপত্তি আর ত্যাগের মাহফিল কি এক জিনিস? এটাই মনে হইতে পারে যে তোর তুফানের মধ্যে মানুষগুলা ঘুমাই নাই, কাজে যায় নাই, মাহফিল আইসা পড়ছে, এই উসিলাই আমাদের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। ও আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। আল্লাহ বাকি আমার মরণের কত ও আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। হাই রে ওই আমার দক্ষিণ কালীশির বাবা, ও চুনারগড়ের বাবা, হায়াতের মালিক কে আর মায়া করে বলো কে? হাই রে মাহফিল শেষ হইলে বাড়িতে যাব, 100 বছর আগে যারা কবরে চলে গেছে কবরটা পর্যন্ত হারায়া গেছে, কথা কোন ঠিক? 500 বছরের পরে তাহিরির নামও থাকবে না, 150 বছর পরেও থাকবে না। এই জন্য যুবক ওই ঘরের মধ্যে একা একা পড়ে থাকতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে খেদমত করতে চাই, আশা করতে চাই আপনারা জবান খুলে বলুন আমাদের নামাজের দরকার আছে না না? আল্লাহর হাবিব বলেন আমি যখন হাসরের ময়দানে, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, অনেক আযাব আল্লাহ আমারে দেখাইছে।
সবচাইতে বড় আযাব দেখলাম কবরের আযাব। এই জন্য আমার বাবারা, ও বন্ধুরি, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় একটা কদমও দিতে পারবে না। আল্লাহ বলবেন কোথায় যাস? কয় আমি জান্নাতে যাই। কয় তোর পুঁজি কি? কয় আমি নামাজি। আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী, আমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ো নাই, ধোঁকা দিয়ে নামাজবাজি করেছো। তুমি কোথাও যাই? কয় জান্নাতে যাই। কয় তোমার কি পুঁজি? সে বলবে আল্লাহ আমি তো শহীদ। আল্লাহ বলবে না, মিথ্যা কথা, তুমি শহীদের জন্য জিহাদের ময়দানে যাও নাই, তুমি গেছো বাচ্চা থাকলে মানুষ তোমার গাজী বলার জন্য, মানুষে দেখাইবার লাগে গেছো, আমার সন্তুষ্টির জন্য যাও নাই। ডাক দিয়া বলে এই তুমি কই যাও? কয় আমি জান্নাতে যাই। কয় তোমার পুঁজি কি? কয় আমি দানবীর দান করছি এই জন্য জান্নাতে যায়। আল্লাহ বলে তুমি মিথ্যাবাদী, তুমি মানুষ তোমার দানবীর বলবে, এই জন্য নামের জন্য দান করছো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব বলেন ওই হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ বড় শান্তির ইবাদত রে, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হুজুরি কলব যে কি জিনিস এটাই তো বুঝে না। নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার গীবতও করে, নামাজও পড়ে আবার মার বুকে লাথিও মারে। এই জন্য বলছে হুজুরি কলবে নামাজ পড়ো, শুধু দেহের শাসন না, আত্মার রাজ্যে বিরাজ করো। আত্মার রাজ্যে বিরাজ করো, দেহ রাজ্য না। আত্মার রাজ্যে বিরাজ করলে আত্মা যদি ঠিক হয়ে যায়, এই দেহের মধ্যে কবরের মাটি জিন্দেগিতেও স্পর্শ করবে না। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়ো না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজের মধ্যে মেম্বাররে সালাম দিলে নামাজ হইব নি? চেয়ারম্যান রে, এসপি সাহেব রে, তাহিরি রে, জাহিরি রে, সোয়াইবি রে, কেন? হায় হায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। নামাজের মধ্যে কোনো কাউকে সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। পাইলে নিরালা হে গো নবী। বাজান আপনি কি কষ্ট হইতেছে নাকি? তা পারেন আমি যে লাইনে ওয়াজ করছি লাইনে কি বে লাইনে ও কে বাবা লাইনে নি আর কিতা কইতাম জান্ডা ধরাইতাম নি। মাইক তো না ভালো, বৃষ্টি বাদলা না, কারেন্ট নাই, বৃষ্টি বাদলা। আমি মাইকের রাজা, আমি তো সংসার করি 22 বছর ধরে মাইকের লগে। আমি কিছু কইলাম হইলে কারেন্ট নাই, বেটা জানা চালাইতেছি দিতে বেশি কথা কন ঠিক না বেডি, বেটা 2000 টাকা মারাই দেওয়ার কথা। এইটুকু না পাইলে নিরালা হে গো নবী। আমার ফুলা ফান্ডি কণ্ঠটা খোলেন না। পাইলে নিরালা হে গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগায়। পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী। ওরে আমার নবী। বাজার রাত 3টার ফুরিলে বুঝতে নিলাম কি তা কই, টান আরো 3টা বাড়াই দিলাম হইলে। ওই সময় ওলি আল্লাহর আর রূহ বিরাজ করে। কথা কোন ঠিক কিনা? একটু বল না, আমার নবী নূরের নবী। ওরে আমার নবী জিন্দা নবী, নবী কি মরা নবী? ওরে আমার নবী আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, নিদানের বেলায় বলো না দয়া
নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নি এই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে আরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই আমার মন যেতে চাই মদিনায় গো সোনার মদিনায় ঠিক না তাই তো মোরা সবাই মিলে তাই তো মোরা তোমার প্রেমে গান গায় পাইলে নিরালাই গো নবী হায় রে নবী বলে উম্মত উম্মত বান্দা যখন ওযু করতে বসার আগে বিসমিল্লাহ পড়ে আর ফেরেশতারা বান্দার জন্য আসমানে গুনাহ মাফ চাইতে থাকে বান্দা যখন বিসমিল্লাহ বইলে হাত দৌত করে আমার আল্লাহ হাতের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটিতে ফালাইয়া দেয় বান্দা যখন ওযু করতে যায় গড়গড়া কুলি করে গো ওই কুলির পানি ফেলে দেওয়ার সময় মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ফালাইয়া দেয় বান্দা যখন মুখমণ্ডল দৌত করে চোখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয় শুধু তাই নয় রে বাবা শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন বান্দা যখন ওযু করে ওযু করা যখন শেষ হয়ে যায় শরীর থেকে লাস্টের যে ফোঁটাটা ঝরে এই ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ তারা সব গুনাহ জড়ায়া মাটিতে ফেলে দেয় আর একটা সুসংবাদ কইতাম মেরে বাজান এই উযু কইরা গাটলার মধ্যে উযু কইরা ট্যাপ দিয়া উযু কইরা টিউবওয়েল দিয়া উযু কইরা শেষ কইরা যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বেন আমার আল্লাহ ওযুকারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় উযুর মধ্যেই তো খেলা দেখা যায় বেশি কথা কোন ঠিক কিনা তাইলে বুঝা গেল বন্ধু নামাজে এখনো দাঁড়াই নাই দরজা খুলে গেছে কথা কোন ঠিক কিনা তার মানে বুঝা গেল ইন্নামাল আমালু বিন্নিয়াত সব আমল তার নিয়তের উপরে নির্ভর করে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এইভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছো তোমার রবকে যদি তুমি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা রব তোমাকে দেখতেছে ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر
এই সূরার ভিতরে একটা শব্দ আছে, মালিক ইয়াউমিদ্দিন। একটা বাক্য আসেনি, মালিক কোন না কেন, মালিক বিচার দিবসের মালিক কে? এই বেটা ছাতির দাসা দিয়া যা আরেকবার ক্ষেতের পানি লয়ে যাও গা। বেড়া না দেখছেন, আল্লাহ দেখছিনি। সকাল বেলা উঠটা কেডারে ভাইনা নিছে গা, গাতা দিয়া আইছে, গাতা দিয়া না হয় আঙ্গুল দিয়া ছুড়াই দিয়ে গেছে রাত্রে। ওই আবার ফজর নামাজের টাইমে যাবার রাস্তাটা বন্ধ করে দিয়েছে যাতে হে বেটা ধরতে না পারে। হে বুঝাইতেছে যে ইন্দুর গাতা দিয়ে ভাইনা ঢুকছে। এটা কি ইন্দুর গাতা না বান্দরের গাতা? এটা আল্লাহ জানে কি জানে না? যার্রা যার্রা পরিমাণ হিসাব নিব বাতি যা। এই রাগ করেন না, গুসা করেন না, কথা পরিষ্কার। আল্লাহর সঙ্গে শরীক করলে, শিরিক করলে উপায় থাকতো না। আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতো না। আপনি একবারের ক্ষেতের গাছ কাটতে, ওই ধান কাটতে এক মোড়া লয়ে গেছেন গা, মনে করছেন যে এক ফা বাড়াই লাইছুন। ও মা গো, এক ফার কারণে 2 মন শেষ। এই খবর আসেনি? এক ফার কারণে 2 মন শেষ। তুমি সারা দুনিয়া ভাত খাওয়াও, সারা দুনিয়া জেফত করো, মা বাপের খবর লইছো না। এই জেফতের দাম আসেনি? বেড়ার ঘরের বেড়া। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না, আল্লাহর সঙ্গে শরীক করলে আল্লাহ মাফ করবে না। নামাজ পড়বেন পড়ার মতো। যারা আপেল কিনেন দেখবেন অতটা ঠুঙ্গা দিয়ে মাপ দেয়, 200 গ্রাম আনুই নাই। ঠুঙ্গার নিচে অদ্রমুড়া কার্টনের প্যাকেট টাকা রেখেছে। আপেলে আমি খেয়াল করি কিন্তু আপেলের ঠুঙ্গা নিচে উদ্র 200 গ্রাম অত্তর টুম্বা লাগা রাখছে। হে ভাবতেছে দিছি আজকা দিছি, আসলে হে যে খাইছে এটা তো বুঝে না। হ্যাঁ তাইলে শুনেন, নামাজ পড়বেন পড়ার কথা কয় না, পড়ার, নবীরে মানবেন মানার, হজ করবেন করার, যাকাত দিবেন দেওয়ার। আঙ্গুল দেশে অনেকে হজ করে দেখবেন দোকানে বয়ে বয়ে কেমনে সিরিয়াল দেখে, এটা লাভ হইব? তওবা মানে হলো ফিরে আসা। তওবা মানে কি? খবরদার, বিচার একদিন হবে, হবে কি হবে না? তাহলে হাসর মাঠের প্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহ রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা কিন্তু সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত করে, এরা শুধু বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। তো বান্দার বন্ধু কি এক জিনিস? তুমি জিজ্ঞেস বন্ধুর মাজারটি ভাঙ্গা লাইতা, কপালের ঘরের কপাল রে, বিপদটা ডাক্কা আনছ। ওলি আল্লাহর মাজার ভাঙ্গা 89টা মাজার ভাঙছে, শাহাবুর রহমতুল্লাহ মাজার সহকারে গেছিল কে তো ঢুকে গেছেন কে তো ওই মাজারের বক্তব্য দাঁড়ায় গেছে, পাগল দেখার গেছেন আর কি, এই জন্য বাঁচছে। তো যারা ওলি আল্লাহর মাজার আক্রমণ করছেন আপনারা ভুললে গেলে চলবেন না, এই দেশ আউলিয়া কেরামের দেশ। আমরা নামাজ যে পাইছি এগুলো ওলি আল্লাহর আয়েশা প্রচার করছে। এই দেশে সব আছিল অন্য ধর্মের, এই আল্লাহর ওলিরা এই দেশে আয়েশা মসজিদ বানাবার সাহস পাইছে না, আগে খানকা বানাইছে। খানকার টিকা খেদমত কইরা কালিমার দাওয়াত দিয়ে মেজরিটি তৈরি কইরা এরপরে মসজিদ বানাইছে। আর আপনি যাইতেছেন মাজার ভাঙ্গালাইতেন, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, আমার কথা পরিষ্কার। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব। তাই বলে কি মাথা ব্যথা করে দিকে কি তা গলা কাটতে ফেলাই দেবো? কোন বেটা আপা দিকে ফরছে না ফরছে শিরিকের আস্তানা বলে মাজার বেঙ্গালিতে গেছে। খবরদার, আমি আগে বলছি শিরিক করবেন না। সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে সেজদা করি? আমরা সেজদা করি কারে? মাজার আমরা জিয়ারত করি। যারা জিয়ারত বুঝে না, ইবাদত বুঝে না, এর সাথে আমার কোনো সম্পর্ক। তো যারা এই সমস্ত কাজে ফাঁদে পা দিচ্ছেন আল্লাহর ওয়াস্তে ফিরে আসবেন, নামাজ পড়বেন পড়ার মতো। ও নামাজ পড়বেন ঘরের মধ্যে মারে কান্দায়া, নামাজ হইবনি এমন বহুত প্রমাণ আসেনি।
যে সন্তানটা দিয়ে মা যে স্বপ্ন দেখছেন 12 বছর পার হওয়ার পরে আর সন্তান যে কোন সন্তান হইছে এটা এর এক দাঁতের বুঝো মুরা বেড়া বুড়া বেটি বুঝে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে কোন আমরা ওলি আল্লাহরে মানবো, নবীরে মানবো, আল্লাহরেও মানবো, মা বাপরেও মানবো। আমরা মা বাপের সম্মান করি, মা বাপ জানি না। ওলিরে সম্মান করি, ওলি জানি না। নবীরে সম্মান করি, নবী জানি না। আল্লাহর সম্মান করি, আল্লাহর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমরা ইবাদত করি আল্লাহর, মহব্বত করি নবীকে, সোহবতে যাই ওলিদের, খেদমতে যাই মা বাবার। এই ছোট্ট একটা সূত্র যারা জানে না এরা বীজগণিত কি বুঝে না। মসজিদে আজান দে বহুত লোক কেরাম বোর্ড খেলে আসেনি। মসজিদে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই আঙ্গুল দিয়ে আল্লাহর শাহাদত বাণী পাঠ করে। আর হে ওই নামাজের টাইমে দোকানে বয়া বয়া এই আঙ্গুল দিয়ে আবার অ্যাঙ্গেল মারে। তুমি অ্যাঙ্গেলে মারবা, আল্লাহ সিঙ্গেলে বাইরে। আপনার কবরের ভাগ কেউ নিবনি। এই যে জামাই যেন উত্তর হইছে, বউ যেন শুয়ে রইছে, দুইজনে কবরে কথা কইতেছে না এরা, তুমি কেমন আছো, ভালো আছো নি, তোমার কবর কি হাল হাকিকত। সারা জীবন বরুলে এক বিছনা থাকলেন, আর কবরে যাওয়ার পরে এক হাত দূরে দুইটা কবর, একজন আরেকজনের বলার কোনো সুযোগ আছে? আপনি বুঝছেন নি যে কবর জিন্দেগিটা কত কঠিন, বারজাখের জবক কি যে একটা অবস্থা। আপনার তো সে কান নাই, সেই কান ছিল আমার রহমাতুল্লিল আলামিনের। তিনি কবর আযাব দেখতেন। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল দেখতেন যে এই এলাকার মানুষ কত কষ্ট করে কাঁদতেছে, সবাই বলতেছে বাঁচাও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি হবে, জিন্দেগি তো আমরা তোমার সঙ্গে নাফরমানি কইরা বেনামাজি থাকতাম না। সেই কান্নার আওয়াজ কি আমরা কানে আসে? আসে না। তো আপনি মনে করেন যে এরার আসনে দিকে যে আপনি কাঁদতেন না বেশি, এরকম না। ইন্না লিল্লাহি, আরে কথা কন না কেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে তো? আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবি তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবেন নি সারা জীবন? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, এই গজলের বইটা নিয়ে যাবেন, আপনার মা খুশি হবে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও
ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ এই দক্ষিণ কালশিরির ঝড় তুফানের মাধ্যমে মাহফিল আল্লাহ মেহেরবানি করে কবরবাসীর জন্য নাজাতের উসিলা বানায় দেন। আল্লাহ মেহেরবানি করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার খেদমতগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের কবরবাসীর আযাব মাফ করে দেন। যারা অসুস্থ আছি সকলকে শেফা করে দাও। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনায় যদি যাইতে না পারি, আল্লাহ সাইদুর রহমান না সাইদুর রহমান মুজাদ্দিদ সাহেবের নানা এই কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এমন ভাবে যারা কবরবাসী কবরে শুয়ে আছেন, আল্লাহ কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দাও। জীবনে একেবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ এই মসজিদের জন্য অনেকে দান করেছেন, এই দানগুলোকে আপনি নাজাতের উসিলা বানিয়ে দেন। এলাকার জামাই মাহফিলে দিবেন 20,000 টাকা, মসজিদে দিবেন 30,000। আল্লাহ মেহেরবানি করে এলাকার জামাই মোহাম্মদ আল আমিন মাহফিলে দিবেন 20,000 টাকা, মসজিদে দিবেন 30,000 টাকা। আল্লাহ তার দান আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এদের দানগুলো নাজাতের উসিলা বানায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আল্লামা সাসা ইয়াসিন তালুকদার সাহেব অসুস্থ, আল্লাহ ওনারা আপনি পূর্ণ শেফা দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ইবাদত করেন, বিশ্বের সকল মুসলমানদেরকে বাতিল কর্তৃক আগ্রাসন থেকে হেফাজত করেন। এই বাংলাদেশে খাস রহমতের বরকত নাজিল করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম। আল্লাহ এখানে মাদ্রাসা হচ্ছে, আল্লাহ এই মাদ্রাসায় ছাত্রদেরকে সুন্দর করে ভর্তি হওয়ার তৌফিক দিয়ে দিয়েন। এলাকার মানুষের অন্তরে সন্তানকে আলেম বানায় এবার জজবা পয়দা করে দেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।